হে হ্যালো এভরিওয়ান। আগের বছর এই দিনটাতে আমি আইবুড়ো ভাত খাচ্ছিলাম, আর এবছর চলে এসেছি এই কেক শপটাতে। বুঝতেই পারছো কালকে কী আছে। হ্যাঁ, কাল আমাদের 1 বছর পূরণ হচ্ছে, আর আমি শানুকে একটা সারপ্রাইজ দেবো বলে এই কেক শপটাতে এসেছিলাম। অনেক কনফিউজ ছিলাম কোন কেকটা নেব, আর এখানে আমাকে হেল্প করেছিল সায়ন। করতেছিস এখানে? আর আমি শানুর জন্য চুজ করেছিলাম এই পার্পেল আর হোয়াইট বেসের ওপরে চকলেটটা, কারণ শানুর এই কম্বিনেশনটা খুব পছন্দ। তারপরে দেখা করলাম পিউর সাথে, পিউর বন্ধু বান্ধবদের সাথে দেখা করলাম, কারণ পিউ অনেক দিন ধরে বলছিল বন্ধুদের সাথে মিট করাবে। আমরা এখানে প্রচণ্ড আড্ডা দিচ্ছিলাম, মজা হচ্ছিল, আর তারপরে চা খেলাম। তারপরে কি খাবো ঠিক করতে পারছিলাম না, তাই নিয়েছিলাম চিকেন ড্রামস্টিক, যেটা অলওয়েজ ফেভারিট আমাদের, আর চিকেনের কিছু একটা আইটেম যেটা আমি খাইনি, কিন্তু চিকেন ড্রামস্টিকটা দারুণ ছিল। অনেকটা টাইম স্পেন্ড করার পর আমরা বেরিয়ে গেলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। তারপরে আমরা গেলাম স্পেন্সারে, নিউ টাউনে। ওখান থেকে আমার কিছু জিনিস কেনার ছিল ফর রাতের সারপ্রাইজের জন্য, যেগুলো আমার এখনও কেনা হয়নি। তারপরে ওখানে দেখলাম এই গিফট শপটা, যেটা খুবই সুন্দর ছিল, সব কিছু নিয়ে নিতে ইচ্ছা করছিল। তারপরে স্পেন্সারের বাইরে দাঁড়িয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম, আর তারপরে চলে এলাম বাগুইয়াটি এই ফ্লাওয়ার শপটাতে। আর এখানে এসে এই সানফ্লাওয়ারগুলো দেখে মন ভরে গেল, কারণ শানু সানফ্লাওয়ার খুব পছন্দ, আর সানফ্লাওয়ারই আমি ওর জন্য নিয়েছিলাম। থ্যাংক ইউ সো মাচ অল হেল্পের জন্য। অবশ্যই। তারপর আমরা গেলাম দাদাই, পুচু আর দিদির সাথে দেখা করতে। ওরা মোমো খেতে বেরিয়েছিল। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে রাতের ডিনার কমপ্লিট করে আমি ডেকোরেশনে লেগে গেছিলাম, কিন্তু শানু কিন্তু পুরো সারপ্রাইজটাই জেনে গেছিলো, তাও আবার ইচ্ছা করে। আর এখানে বলে রাখি, পুরো অ্যারেঞ্জমেন্টটাই হতো না যদি না সায়ন থাকতো। সারপ্রাইজ! ডেকোরেশনটা এরকম ছিল রাতের বেলায়, কেক, সানফ্লাওয়ার, বেলুনস অ্যান্ড ওয়াইন গ্লাস। আর এখানে শানু আমার ক্লিপ নিচ্ছিল, কারণ ও পুরো ব্যাপারটা জেনে গেছিলো। আর এই ওয়াইনটা আমি শানুকে গিফট করেছিলাম, যেটা আমি স্পেন্সার থেকে নিয়েছি। আর এই যে পুরো ডেকোরেশনটা এরকম লাগছিল, ক্যান্ডেল দিয়ে পুরো রুমটা আমি ডেকোরেট করেছিলাম। জানিও কেমন লেগেছে ডেকোরেশনটা। আর রাতের বেলা আমরা কেক কেটে একটু ওয়াইন খেয়ে দিনটাকে এখানে শেষ করলাম।